ওকে, সো আজকে আমরা চ্যাপ্টার 5.6 শিখবো। চ্যাপ্টার 5.6 আর 5.3 অলমোস্ট একই টাইপের। আসসালামু আলাইকুম স্যার। 5.3 তে একটা ইকুয়েশন ছিল, এখানে দুইটা। ওয়ালাইকুম আসসালাম। 5.6 এ 5.3 তে একটা, এখানে দুইটা ইকুয়েশন, এটাই হচ্ছে পার্থক্য। আর এখানে চলকও দুইটা, অর্থাৎ এখানে ভ্যালু বের করতে হবে দুইটার। এখানে আমরা দেখতে পারি, এক নাম্বার থেকেই দেখি। এক নম্বরে কি দেওয়া আছে, 2 to the power x plus 3 to the power y, 3 to the power y equal to 31। আর একটাতে আছে 2 to the power x minus 3 to the power y equal to minus 23। তো এটা এক নম্বর ইকুয়েশন, এটা দুই নম্বর ইকুয়েশন। ইকুয়েশন দেখেই তুমি বুঝতেছো কি করতে হবে, সেম টাইপের। তাহলে আমি যদি দুইটা ইকুয়েশন যোগ করি, তাহলে একটা কেটে যাবে, তাই তো? ওকে, তো আমরা তাই করব। একটা এখান থেকে কেটে যাবে, তাহলে দুইটা 2 to the power x থাকলো। ওকে, আর 31 থেকে 23 বাদ দিলে 8। সো এই 2 দিয়ে ডিভাইড করে দিও পাশে, therefore 2 to the power x equal to 4 বা 2 to the power x equal to এই পাশে বেসটা 2 বানাতে হবে। তাহলে দুই পাশে বেস সেম, তার মানে পাওয়ার পাওয়ার সেম। ওকে, x এর ভ্যালু তুমি পেয়ে গিয়েছো। x এর ভ্যালু এখন যে কোনো একটাতে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এক নম্বরে x এর ভ্যালু বসাই দাও। আমি সাইডে করতেছি, তোমরা নিচে নিচে করবা, সমস্যা নাই। তাহলে এক নঙে x এর মান বসাই। তো x এর মান হচ্ছে 2। তাহলে 2 to the power 2 plus 3y equal to 31 বা 4 plus 31, সরি 4 plus 3 to the power y equal to 31 বা 3 to the power y equal to 31 minus 4, 3 to the power y equal to 27। ওকে, তো এই পাশে বেজ হচ্ছে 3, ওই পাশের বেজও 3 বানাতে হবে। তো 3 to the power 3 equal to 27 বা y equal to কি হয় 3। দুই পাশে বেজ সেম হয়ে গেছে, বেজ বেজ আউট, পাওয়ারে পাওয়ারে সমান। অতএব নির্ণয় সমাধান, এখানে x আর y এর মান বের করছো তো। তো নির্ণয়ের সমাধানটা লিখতে হবে কিভাবে, x, y equal to 2, 3 এইভাবে লিখতে হবে। ব্যাস হয়ে গেল, আমাদের ফার্স্টের ম্যাথটা শেষ। ফার্স্টের ম্যাথটা যেহেতু আমরা পেরেছি, আশা করি সেকেন্ড ম্যাথটাও আমরা পারবো, নাকি? কারোর কোনো কি ডাউট আছে? ফার্স্টের ম্যাথটা যেহেতু পেরেছো, সেকেন্ড ম্যাথটা কি পারবা নাকি পারবা না? স্যার ট্রাই করব। ট্রাই করব, ওকে, আমি করে দিচ্ছি। দেখো 3 to the power x না স্যার equal থাক to, না, 3 নাম্বার করেন। না করে দিচ্ছি, সমস্যা নাই। 3 to the power x equal to 3 to the power 2 বা 3 to the power x equal to 3 to the power 2y, therefore x equal to 2y। x এর ভ্যালু হচ্ছে 2y, এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এবং আরেকটা যে ইকুয়েশন আছে সেটাও আমি একটু লিখতেছি, 5 to the power x plus y plus 1 equal to 25 to the power xy, এটা আছে। এখন আমরা কি করব, আগে দুই পাশের বেজ সেম করে বেজ গুলো আউট করে নিই। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, মানে টু এক্স ওয়াই পাওয়ারটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর কি, 5 to the power 2xy। বেস সেম, তার মানে পাওয়ারে পাওয়ারে সেম 2xy। এখন তুমি x এর ভ্যালু পেয়েছো কত, 2y, সেটা এখানে বসে দাও। বা 2y plus y plus 1 equal to 2 into 2y into 1। x এর মান 1 নং হতে বসাই, 1 নাম্বার হতে x এর মানটা বসাইছি। আচ্ছা, তার মানে 3y
plus 1 equal to 4y square বা 4y square এই 3y টু ওই পাশে নিয়ে যাচ্ছি মনে করো তাহলে -3y - 1 equal to 0 ওকে তো এতটুকু আমরা করে ফেললাম এখন আমরা কি করব এখানে মিডল টার্ম মিডল টার্ম করব তাহলে 4y square -4y minus plus y এখানে -1 equal to 0 তাহলে 4y কমন তাহলে y - 1 plus 1 কমন y - 1 equal to 0 বা y - 1 কমন নিচ্ছি দুইটা থেকে 4y plus 1 equal to 0 তাহলে হয় y - 1 equal to 0 বা y equal to 1 স্যার 0 এর মাথা থেকে ওটা কি বের হইছে আচ্ছা দেখো y equal to 1 অথবা 4y plus 1 equal to 0 বা y equal to -1/4 ওকে তাহলে y এর দুইটা মান 1 নং এ y এর মানগুলো বসায় দেবো 1 নং এ y এর মান বসায় তো 1 নম্বরে যদি y এর তুমি মান বসাও যখন y equal to 1 তখন x equal to কি হবে 2y ছিল না তার মানে 2 into 1 2 হবে 2 যখন y equal to -1/4 তখন x equal to কি হবে x equal to ওই যে 2 into মাইনাস হাফ -1/4 হবে না minus half অতএব নির্ণয় সমাধান এখানে x, y equal to কি পাচ্ছ সেগুলো সব লেখো সমাধান x, y equal to এইখানে ফার্স্টে x, y আলাদা আলাদা করে লিখে নিতে পারো কোনো সমস্যা নাই এখানে এটা পাচ্ছ আর এখানে x, y equal to কি পাচ্ছ মাইনাস হাফ -1/4 এই দুটো আচ্ছা তো যাই হোক তাহলে 2, 1 আর -1/2 -1/4 এই হচ্ছে সমাধান আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে দেন নেক্সট স্যার আমি আপনাকে হোমওয়ার্কটা পাঠিয়ে দিব নি হ্যাঁ ওকে ওকে দেন আমরা চলে যাব পরেরটা তোমরা করে নিও পরেরটা একদম ইজি পরেরটা আমি আর দেখাচ্ছি না জাস্ট দ্বিতীয়টা থেকে 3 নম্বরের কথা বলছি দ্বিতীয়টা থেকে y equal to সামথিং বের করে রাখবা কারণ দ্বিতীয়টাতে কোনো পাওয়ার টাওয়ার নাই আর প্রথমটাতে সব 3 এর পাওয়ার করে দেখবা যে 3 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার 2y থাকবে প্রথম পজিশনে তো পাওয়ারে পাওয়ারে যোগ করে একটা বেস বানায় ফেলবা আর ওই পাশে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে তার মানে বেস সেম পাওয়ার পাওয়ার সেম হয়ে যাবে মানে তুমি 3 নাম্বার পারবা 3 নাম্বার অনেক ইজি হবে বুঝতে পারছো তোমরা নাকি করে দিতে হবে 3 নাম্বার দেখো স্যার কারো কোনো পারবো পারবা ওকে গুড আমরা 4 নাম্বারে চলে যাই তাহলে 4 নাম্বার 4 নাম্বারও সহজই আছে কি করতে হবে দেখো দুইটা ইকুয়েশন আছে এখানে এখানে 2 টু দি পাওয়ার 2x ইনটু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 36 এক নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন যেহেতু এই দুইটা বেজ আলাদা কিন্তু বেজ সেম হলে তো পাওয়ারে পাওয়ারে যোগ করে একটা বেজ বানাই ফেলতাম এখানেও তাই করতাম বাট পাওয়ার এই বেজ দুইটা সেম না ঠিক আছে পাশাপাশি দুইটা বেজ সেম না তাহলে 1 আর 2 নাম্বারের মধ্যে দেখো বিশাল এক বড় একটা মিল আছে কি মিল সেটা হচ্ছে একই টাইপের বেজ আছে এখানে বেস গুলো আর হচ্ছে এখানে যোগ বিয়োগ চিহ্ন নাই গুণ চিহ্ন আছে তো গুণ চিহ্ন থাকলে যখন তুমি যে কোনো একটা বাদ দিতে চাও ভাগ করবা তো ভাগ করলেই বাদ হয়ে যাবে একটা তাহলে 2 টু দি পাওয়ার 2x মানে বড়টা আমরা উপরে রাখতেছি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু এখানে আমরা করব 36 ডিভাইডেড বাই 18
এখানে আমরা পাচ্ছি টু দি পাওয়ার 2x মাইনাস x, আর এটা তো কাটাই, এখানে 2, সো টু দি পাওয়ার x ইকুয়াল টু দি পাওয়ার 1, দেয়ারফর শুধু x ইকুয়াল টু কি আসে, 1 আসে। তো x ইকুয়াল টু 1, তার মানে y এর মানও তুমি পাচ্ছ। এক নম্বরে বসায় দাও x এর মানটা, 1 নং এ স্যার এটুকু আমরা করে নিব না? x এর মান বসাই, সমস্যা নাই, যেটা করতেছি পুরোটাই করে ফেলি। x এর মান বসাই, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 18, বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 18 ভাগ 2, বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 9, বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2। 3 টু দি পাওয়ার 2 মানে এখানে y ইকুয়াল টু 2 আসছে। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1, 2। এই হচ্ছে সমাধান। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেন নেক্সট, পরেরটা পরেরটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার তোমরা পারবা, কারণ বাম পাশে বেস বেস সেম আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, আর ডান পাশেও সেম বেস আছে, তার মানে বেস বেস দুই পাশে সেম, দুই পাশে সমানের দুই পাশে সেম, মানে বেস বেস আউট, পাওয়ার পাওয়ার সমান। তো এইভাবে 5 নাম্বার করে ফেলতে পারবা আশা করি। 5 নাম্বার করে ফেলতে পারলে আমরা 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বার একটু আলাদা টাইপের, এই 6 থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ শুরু হচ্ছে। 6 নাম্বার ভালো করে বুঝবা। দেয়া আছে কি y টু দি পাওয়ার x ইকুয়াল টু x স্কয়ার, আর x টু দি পাওয়ার 2x ইকুয়াল টু y টু দি পাওয়ার 4। এখন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন আছে। এখন খেয়াল করো তুমি কিভাবে একটা থেকে মান অন্যটাতে বসাতে পারো, এটাই হচ্ছে তোমার চেষ্টা হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা 2 নং নিয়েই কাজ করব। দেখো 2 নং হতে পায়, তো 2 নাম্বার নিয়েই কাজ করব। কি কাজ করা যায় সেটা হচ্ছে x টু দি পাওয়ার 2x ইকুয়াল টু y টু দি পাওয়ার 4, এটা আছে। তো তো আমরা এই x টু দি পাওয়ার 2x আছে, এটাকে x স্কয়ার, বাইরে x লিখতে পারি, কারণ পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়ে 2x ই হবে, সমস্যা নাই। এরকম কেন লিখলাম? এরকম লেখার কারণ হচ্ছে 1 নাম্বার সমীকরণে x স্কয়ারের ভ্যালু আমরা চাইলে বসাতে পারি। x স্কয়ারের ভ্যালু হচ্ছে y টু দি পাওয়ার x, ঠিক আছে? তো y টু দি পাওয়ার x বসাই দিলাম। এর কারণে কি হলো, দুই পাশে বেস কিন্তু সেম হয়ে গেল। সো 1 নং হতে এই ভ্যালুটা বসাইছি, ঠিক আছে? তো দুই পাশে বেস সেম হয়ে গেল, তো আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেস সেম হলে বেস বেস বাদ, পাওয়ার পাওয়ার সমান। ওকে, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট করলাম আর কি। এখন x এর যে ভ্যালুটা সেটা আমরা 1 নম্বরে বসাই দিই, y এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমরা লিখি x এর মান 1 নং এ বসাই। আচ্ছা বসাই, তো x এর তো দুইটা মান, যখন x ইকুয়াল টু শুধু 2, তখন তুমি কি বসাতে পারতেছো, 2 বসাতে পারতেছো এইখানে। তাহলে y টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 স্কয়ার, মানে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমি 2 বসাই দিয়েছি। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4, হ্যাঁ, বা y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। সো এখানে x কমা y ইকুয়াল টু কি পাচ্ছ, 2 কমা প্লাস মাইনাস 2। ওকে, তার মানে এখানে দুইটা বিন্দু কিন্তু, 2 কমা প্লাস 1, 2 কমা মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, আবার যখন, স্যার একটা কথা, স্যার হ্যাঁ হ্যাঁ বলো। এখানে যদি আমি উভয় পক্ষকে বর্গমূল করতাম তাহলে হতো না? তাহলে হতো, প্লাস মাইনাস দিলেই হইতো, তাছাড়া কোনো সমস্যা নাই। প্লাস মাইনাস দিতে ভুলে যাও, তাতেই সমস্যা। বর্গমূলিতে করেছি লাস্টের লাইনে, লাস্টের লাইনে কি করেছি? আচ্ছা, তারপরে দেখো এইখানে, এখানেও ভ্যালু বসাইছি। তাহলে এটা যেহেতু ইনভার্স 2, তার মানে 1/y স্কয়ার লেখাই যায়, আর এটা হচ্ছে 4। এখন আমরা উল্টাই, দুই পাশে উল্টাই দিই।
দেয়ারফর y ইকুয়াল টু, এটা কিন্তু বর্গমূলই করতেছি, 1/2 হচ্ছে প্লাস মাইনাস। অতএব x, y ইকুয়াল টু, x এর মান -2, y এর মান প্লাস মাইনাস হাফ। সো অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল টু, আসলে বিন্দু কিন্তু 4টা বের হয়েছে, তোমার মনে হচ্ছে 2টা। তো 2, প্লাস মাইনাস 2 এটা একটা, -2, প্লাস মাইনাস হাফ একটা, টোটাল 4টা বিন্দু। ওকে, হয়ে গেল, এটা শেষ। দেন নেক্সট, কারোর কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবা। আমরা 7 নম্বরে চলে যাই। 7, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4, y স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এখন খেয়াল করো কার মান কিসের মধ্যে বসাতে পারো তুমি। একটা কাজ করা যায়, কি কাজ? 2 নাম্বার থেকে y এর ভ্যালু বের করে 1 নম্বরে বসায় দেওয়া যায়। তাহলে 2 নং হতে পায়, y এর ভ্যালু বলতে কি, 2 টু দি পাওয়ার x আছে, এখানে 2 আছে, তার মানে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করো। সো হ্যাঁ, পাওয়ারকে 2 দ্বারা ভাগ, পাওয়ারকে 2 দ্বারা ভাগ, পাওয়ারকে 2 দ্বারা ভাগ করলে এই অবস্থায় আসে। এটা 3 নাম্বার ইকুয়েশন রেখে দাও। এবার তুমি কি করো, এই y এর মানটা বসায় দাও 1 নম্বরে। 1 নং এ y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x/2 বসাই। আচ্ছা, 1 নম্বরে ছিল কি, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 এটা ছিল। এখন y এর জায়গায় আমি y এর মান বসাচ্ছি 2 টু দি পাওয়ার x/2, তার পাওয়ার x ইকুয়াল টু 4। ওকে, বা 2 টু দি পাওয়ার x স্কয়ার বাই 2 ইকুয়াল টু 2 স্কয়ার তো লিখতে পারি। তো দুই পাশে তোমার বেস সেম, তো বেস আউট, তাহলে x স্কয়ার বাই 2 ইকুয়াল টু 2, বা x স্কয়ার ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। x এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, x এর ভ্যালুটা আমরা বসাই দিব 3 নম্বরে। এখানে আমি একটু দাগ দিয়ে পাশেই করতেছি, তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে? তাহলে 3 নং এ x এর মান বসায়, 3 নম্বরে x এর মান বসায়, যখন x ইকুয়াল টু 2, তখন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/2, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। x, y ইকুয়াল টু 2, 2। যখন x ইকুয়াল টু -2, তখন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2/2, বা y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1 মানে কি, হাফ। অতএব x, y ইকুয়াল টু -2, হাফ। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথ। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, -2 টু দি 2, হাফ। আচ্ছা, এই ছিল এই ম্যাথটা। দেন পরের ম্যাথটা, কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। আমরা 8 নাম্বার ম্যাথটা আশা করি পারবো। 8 নাম্বার ম্যাথ হচ্ছে ওই যে তোমার 2 নাম্বার ম্যাথের মতো। সো 8 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা করে নিও। এখন 9 নাম্বার ম্যাথটা আমরা দেখব। 9 নাম্বার ম্যাথটা হচ্ছে 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 16। হ্যাঁ, আর হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y স্কয়ার। এই হচ্ছে এইখানে আছে, এটা 2 নম্বর ইকুয়েশন, উপরেরটা 1 নম্বর ইকুয়েশন। কারণ কথা হচ্ছে এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা করতে পারি কি, আমরা স্যার একটা কথা 1 জিজ্ঞেস নম্বর করি। নিয়ে কথা, হ্যাঁ বলো।
আচ্ছা স্যার, যদি এরকম কোনো ম্যাথ থাকলো মানে উপরটাতে ধরলাম যে ওয়াই না থেকে এই যে একটাতে 2x থাকলো, এরকম কিছু একটা থাকলো, তো এরকম নিচেরটার মতো কোনো কিছু থাকলে আমরা কি ওয়াই এর উপরে যে ওয়াই স্কোয়ারটাকে কি বাম পাশে নিয়ে ওই পাশে 0 দিয়ে দিতে পারবো না? তাতে লাভ কি? যদি কোনো লাভ হয়, হবে নাকি সেটাই তো জিজ্ঞেস করতেছি, না, কোনো তাতে লাভ লাভ হবে? লাভ আমি তো দেখতেছি হবে না। স্যার এই ম্যাথটার কথা বলতেছি না, মানে এইরকমই কিন্তু একটু চেঞ্জ থাকলো। এক নম্বরে তো লাভ হয়েছিল, এক নম্বরে তো দুইটাই এক সাইডে ছিল, তখন আমরা যোগ বিয়োগ তার করে মানে দিয়েছিলাম। আমরা আনলাম ম্যাথ এক দেখে সাইডে, বুঝতে এক হবে, সাইডে দেওয়া ছিল না। ম্যাথ দেখে বুঝতে হবে। ঠিক আছে, জি স্যার। 1 নাম্বার দেখেছো না? জি স্যার। দুই পাশে সেম জিনিস আছে, বেস সেম ছিল, পাওয়ারও সেম ছিল, তখন এক পাশে থাকলে যোগ বিয়োগ করে কিছু সহজেই করে ফেলা স্যার যায়। ম্যাথ গুলো যে আসলে এরকম চেষ্টা করলে পারা যায়, এটা আমি আসলে ফার্স্টে বুঝতে পারিনি। আমি যখন দেখছিলাম আমি মনে করেছিলাম অনেক কঠিন হবে, এই জন্য আমি বই খোলার সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। একদমই সোজা, এই ম্যাথের মতো সোজা ম্যাথ আর নাই। আচ্ছা, এইবার দেখো আমরা এই 1 নাম্বার সমীকরণে 2 নাম্বার সমীকরণ হতে যে কোনো একটা মান বসাতে চাচ্ছি। তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার, যদি আমি এখানে ওয়াই স্কোয়ার বানাতে পারি সবগুলোর সাথে, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু 2 টু দি পাওয়ার এক্স বসাই দিতে পারবো। এখন এখানে তো ওয়াই স্কোয়ার আছেই দেখতে পাচ্ছ, বাট এখানে তো নাই। তাহলে এখানে ওয়াই স্কোয়ার আনার চেষ্টা করি। যদি আমি ওয়াই স্কোয়ার আনার চেষ্টা করি এখানে, তাহলে কি করতে হবে দেখো, ওয়াই স্কোয়ার দিলাম, কিন্তু বাইরে x/2 তো দিতে হবে না, স্কোয়ারটা জোর করে আনার মতো আনলাম আর কি, মানে স্কোয়ার ভেতরে দিছি, বাইরে আবার 2 দিয়ে ভাগও করে দিছি পাওয়ারকে। ওকে, আর এখানে কি, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আছেই, কোনো সমস্যা নাই, জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম বাইরে এক্স, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে অবস্থা, এইটা ইকুয়াল টু 16, আমরা এটার ভ্যালু আমরা পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার এক্স, মানে ওয়াই স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার এক্স আমরা এখানে বসাই দিব, মাইনাস এখানেও 2 টু দি পাওয়ার এক্স আমরা বসাই দিচ্ছি। সো আমরা এইটা কোথা থেকে পেলাম, 2 নং হতে, 2 নং হতে এই ভ্যালুটা পেয়ে গেলাম, বসাই দিলাম। বা 8 এখানে আমরা পাওয়ার পাওয়ার গুণ করব, এক্স আর এক্স গুণ হয়ে কি হবে, x² 2 হয়। আর এখানে কি হয়, এখানে x² হয় 16। এই হচ্ছে অবস্থা। 8 × x² 2, এই রাশিটা কিন্তু ছোট। হ্যাঁ, 2 টু দি পাওয়ার x² 2, এই জিনিসটা কিন্তু ছোট, তাই তো? তাহলে এইখানেও আমি 2 টু দি পাওয়ার x² 2 লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, কিন্তু বাইরে একটা 2 দিয়ে গুণও করতে হবে। তাহলে কেন, কারণ এই 2টা নিচে এক্সট্রা দিয়েছি এইটার সমান বানানোর জন্য। হ্যাঁ, এইটার মতো করে এখানেও একটা টার্ম তৈরি করার জন্য, মানে দুইটা টার্ম আমরা সেম তৈরি করার চেষ্টা করতেছি। তো এখানে যেহেতু বেশি আছে, ওটা তো আর কমানো মানে ওইখানে হচ্ছে কম আছে, হ্যাঁ, কমটাকে তো আর বাড়ানো যায় না, বাট বেশি যেটা আছে সেটাকে আমরা কি করলাম, এই 2 নিচে দিলাম, 2 নিচে দিলে এটা সেম আসে, বাইরে একটা 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে একদম এই ভেতরের দুইটা সেম আসলো। ওকে, তো এরকম সেম টাইপের করে নিলাম, করে নিয়ে এখন আমরা কি করব, এখন এইটা সমান কিছু একটা ধরে নিব, কারণ এটা একটা বিটখুটে রাশি মনে হচ্ছে। 2 টু দি পাওয়ার x² 2 ইকুয়াল টু a ধরে নিব। তো এটা যদি a ধরে নিই, তাহলে 8 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 16 এরকম চলে আসে। এবার একটু সাজাই নি, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 8 মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার আমরা -1 দিয়ে গুণ করে দিই, তাহলে a স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 ইকুয়াল টু 0। ওকে, বা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 0। তো সূত্র দেখতে পাচ্ছ, সো a মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা a মাইনাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, therefore a ইকুয়াল টু আসে 4। এবার এর মান যা তুমি ধরে নিয়েছো সেটা বসায় দাও, 2 টু দি পাওয়ার x² 2। তো 2 টু দি পাওয়ার x² 2 এখানে বসাই দিলাম,
এই পাশেও তো 2 স্কয়ার লেখা যায়, তার মানে দুই পাশের বেস সেম, সো পাওয়ারেও সেম। ওকে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই x এর মান আমরা বসাই দিব হচ্ছে 2 নম্বরে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y স্কয়ার। তাহলে এখানে বসাই 2 নং এ x এর মান বসাই, তো বসাই যখন x ইকুয়াল টু শুধু 2, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y স্কয়ার ছিল, তার মানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু y স্কয়ার। ওকে, বা y স্কয়ার ইকুয়াল টু 4 বা y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। যখন x ইকুয়াল টু মাইনাস 2, তখন 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু y স্কয়ার, বা y স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে ওটা 1/2 স্কয়ার, বা y স্কয়ার ইকুয়াল টু 1/4, বা y ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। সো ওইখানে কি হলো, এখানে xy ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে 2, প্লাস মাইনাস 2। এখানে কি পাচ্ছ, এখানে xy ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে -2, প্লাস মাইনাস হাফ। হ্যাঁ, সো সমাধান কি হচ্ছে, অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস ইন্টু না কমা, সরি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সলভ শেষ। এই চ্যাপ্টারের এই ম্যাথটা একটু মনে করে একটু প্যাচ ছিল, খুব বেশি না, বাকি সবগুলো ইজি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একদম এইরকমই ঠিক একটা ম্যাথ উদাহরণ 32 নাম্বার আছে, তো তোমরা সেটা পারবা আশা করি। উদাহরণ 31 নাম্বারটাও পারবা, হ্যাঁ 30 নাম্বারটাও পারবা, কারণ সেম জাতীয় ম্যাথ আমি করে দিয়েছি। 29, 30, 31, 32 উদাহরণ এগুলোও করতে হবে। হ্যাঁ, সো আমাদের এই চ্যাপ্টার শেষ, অর্থাৎ 30 মিনিট লাগছে এই চ্যাপ্টার শেষ করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর কোনো সমস্যা আছে এই চ্যাপ্টারে? কি মনে করো, কোনো সমস্যা আছে স্যার সবাই? একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলো। এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ গুলো আসবে ওগুলো কি এরকম করে আসবে নাকি অন্য কোনো ভাবে আসতে পারে? এরকমই দুইটা সমীকরণ থাকবে, যদি ম্যাথ আসে তাহলে দুইটা সমীকরণ থাকবে, কেন স্যার ম্যাথ সমাধান আসার করতে হবে। পসিবিলিটি কি কম? ম্যাথ আসে না, সোজা কথাই পসিবিলিটি কম টম নাই, স্যার যদি আসে না। 1 মার্কের জন্য কোয়েশ্চেন আসে তাহলে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? তাহলে সমাধান করো, দুইটা সমীকরণ দিয়ে দিবে, সমাধান করো। 1 এটাই, মার্কের জন্য এত বড়? ওটাই ছোট ছোট করে করবো। আরে করতে করতে মুখস্থ হয়ে যাবে, একই ম্যাথ দেয়। হুম, আর এগুলাই এমসিকিউ এ দেয়, এইটাই উঠায়, এই ছোট্ট স্যার একটা ম্যাথ একদম উঠায় একদম এমসিকিউ তে দেয়। সেমটাই দেয়, আমি দেখছি একদম সেম পুরাই। হুম, অ্যান্সার মুখস্থ হয়ে যায় একদম করতে করতে। আচ্ছা ওকে। এত করব কখন, টাইম আছে নাকি বেশি? কে, কয় মিনিট সময় লাগছে আমার শেষ করতে? স্যার আধা ওইটা ঘন্টা বলি সময় না, লাগছে। ওই যে ও বলছে না যে করতে করতে মুখস্থ হয়ে যাবে, তো আমাদের তো সামনে এক্সামই, এখন বারবার করার কি টাইম আছে? এখন কয়েকবার করে জাস্ট ও তুমি প্র্যাকটিস ক্যালকুলেটরে বসাই দিলেও অ্যান্সার, মানে আইডিয়া করে কয়েকটা অ্যান্সার বসাই দিলেও মাঝে মধ্যে হয়ে যায়, আর সমাধান করে ফেলবা, সমস্যা নাই, এইগুলো দেখলেই তো বুঝে যায়। শর্টকাট করে, এত কিছু তো লেখার দরকার নাই, ঠিক আছে? যখন এমসিকিউ আসে বা শর্ট কোশ্চেন আসে, শর্টকাট করে করে ফেলবা, এত কিছু লেখার তো দরকার নেই। স্যার আমাদের কোশ্চেনের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হতে পারে? কোশ্চেনের মানে স্যার আমার মার্কস কয়টা কোশ্চেন? ডিস্ট্রিবিউশনটা কি মানে কি? স্যার আমাদের 4টা চারটা সৃজনশীল আসবে। আসবে, 3টা দিতে হবে। 4টা আসবে, 3টা দিতে হবে। জি স্যার। তোমাদের চ্যাপ্টার আছে কি কি? 8.2, 5.3, 4, 8.2, 9.2, 3.2, হ্যাঁ 5.3, 5.6, 5.4, এই চ্যাপ্টার থেকে সৃজনশীল ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে 5.4 থেকে আসবে। আচ্ছা,
5.4 থেকে 5 পয়েন্ট আর ওইগুলা থেকে আসার সম্ভাবনা খুব কম, কারণ বাকিগুলা চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার। আর এখান থেকে অবশ্যই ডেফিনেটলি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটা ম্যাথ আসবেই, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা, এটা শিওর। যেহেতু 4টা কোশ্চেন হবে, তার মানে হচ্ছে এই 3টা চ্যাপ্টার থেকে 3টা করে কোশ্চেন মাস্ট পাচ্ছ। আর এখান থেকে পাচ্ছ, তুমি বুঝতেইছো কোনটা কোনটা আসবে। এটা ভরকেন্দ্র লম্ববিন্দু, মানে 10 আর 12, 10 আর 12 নম্বর উপপাদ্য আসবে। হ্যাঁ, এটা মনে করো অনেকটাই শিওর। আর এইখানে 8.2 হচ্ছে লাস্টের কিছু ম্যাথ যে করাইছি, ত্রিকোণমিতির দিকে লাস্টের দিকে যে ম্যাথগুলো করাইছি ওইটা। আর হচ্ছে 7 চ, আর লাস্টের ম্যাথ 10 নাম্বার, ঠিক আছে? 10 না 11 লাস্টে আছে ওইটা। তো এই ম্যাথগুলো বেশি আসে আর কি। হ্যাঁ, মানে 8 থেকে 11 পর্যন্ত যেগুলো আছে ওগুলো আসে। তো এই হচ্ছে বিষয়। আর 9.2 থেকে কাজের ম্যাথ, হ্যাঁ কাজের ম্যাথ যেগুলো আছে 200 কত নম্বর পেজ, 11 নম্বর না কত নম্বর পেজে যে কাজের ম্যাথ গুলো আছে, হ্যাঁ 211 নম্বর পেজে ওই ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট। কাজের ম্যাথগুলা ওখান থেকে পরীক্ষায় আসে, তার মানে একদম সিলেক্টিভ, ঠিক আছে? এর বাইরে সাধারণত আসে না। আর আরেকটা সৃজনশীল দরকার, সেহেতু এই 3টা চ্যাপ্টার মিলায় একটা সৃজনশীল আসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এছাড়া আর কোনো স্কোপ নাই। স্যার আমাদের জ্ঞানমূলক গুলো কি ইজি হবে নাকি হার্ড হবে? কি কি? আমাদের জ্ঞানমূলক যে আসবে এগুলো কি ইজি হবে নাকি হার্ড হবে? ওগুলো ইজি হবে নাকি হার্ড হবে? তুমি পারলে ইজি হবে, না পারলে তো হার্ড। স্যার এটাই তো সমস্যা, এখানেই তো সমস্যাটা। না, তুমি যেভাবে প্রিপারেশন, মানে আমি যেভাবে পড়াইছি ডিটেলসে, এটা যদি ভালো করে কেউ ফলো করে আর প্র্যাকটিস করে তাহলে তার জন্য হার্ড না। কারণ এর বাইরে থেকে আর মানে কোনো কিছু বাকি রাখি নাই আমি, ঠিক আছে? যেখান থেকে কোশ্চেন আসে সবই পড়াইছি, সব বেসিক বুঝাই দিছি। সো এগুলো প্র্যাকটিস করলেই পারবা, এর বাইরে থেকে কিছু আসবে না। এই বেসিক গুলো স্ট্রং থাকলেই হবে। আচ্ছা, আর এগুলো থাকলে কোশ্চেন ইজি লাগবে, কঠিন লাগবে না। আর কি, আর আর হচ্ছে 5.4 কি তাহলে বাদ দেয় নাই নাকি? না স্যার, আমাদের স্যার আজহারুল স্যার বাদ আছে। দেয় নাই। স্যার আমাদের আজহারুল স্যার আছে। আজকাল স্যার কি হায়ার ম্যাথে কোশ্চেন করে নাকি? আল্লাহ রে। আহ, স্যার আর কোনো 5.4 টিচার যদি নাও করে তাও আজহারুল স্যার বেছে বেছে ওই কঠিন চ্যাপ্টার থেকেই করবে। 5.4 আজহারুল স্যার কি হায়ার ম্যাথে কোশ্চেন করে নাকি? আজহারুল স্যার তো জেনারেল ম্যাথে কোশ্চেন করে। কে বলছে তোমাকে উনি আচ্ছা, খসা যাই হোক, হায়ার ম্যাথ অত রিস্ক টিক্স নিয়ে লাভ নাই। কালকে যদি আমি একটা এক্সট্রা ক্লাস নিই, তোমরা করতে পারবা 11টা থেকে? কয়টার সময়? 11টা। হ্যাঁ স্যার পারবো। কোনো ক্লাস আছে? অন্য কোনো ক্লাস আছে? না এখনো তো আমাদের কিছু বলে নাই, মেবি থাকবে না। আচ্ছা, তাহলে কালকে আমি এক্সট্রা ক্লাস নিয়ে এই চ্যাপ্টার শেষ করে দিতে চাই 5.4। হ্যাঁ, মোটামুটি 2টা ক্লাস লাগবে। 5.4 কি কঠিন? কঠিন না অত বেশি, কিন্তু কিছু বড় বড় ম্যাথ আছে আর কি, একটু বড় আর কি, অত বড় না, একটু বড় ম্যাথ আছে। লাস্টের কয়েকটা ম্যাথ আছে বড়, ঠিক আছে? ওই ম্যাথ গুলা করতেই টাইম লাগে, আর লাস্টের ম্যাথ গুলাই পরীক্ষায় আসে, যেগুলো বড় একটু ওইগুলাই পরীক্ষায় আসে সাধারণত, মানে যদি আসে আর কি। হ্যাঁ, কারণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক থাকে, সেখান থেকে তাদের কম্পিটিশনে এই চ্যাপ্টার থেকে ম্যাথ দিতে পারে না। তো যদি দেয় লাস্টে থেকে 5.4 এর 10 নাম্বার আছে, 12 নাম্বার আছে, এই ম্যাথ গুলো আসে, মানে দেয়ার মতো আর কি, আসার মতো পরীক্ষায়। আচ্ছা, তো আহ দেখি কালকে একটা এক্সট্রা ক্লাস, একটা না মানে 2টা পরপর, 11টা থেকে 12টা 20 পর্যন্ত। হ্যাঁ, যদি এটা আমি নিতে পারি গ্রুপে বলে দিব না অবশ্যই। তো কালকে নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আমি চাচ্ছি হচ্ছে অফলাইন শুরু হওয়ার আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যাক, অফলাইন শুরু করে শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই এই চ্যাপ্টারটা শেষ করে ফেলো, যে চ্যাপ্টার আজকে করাইলাম। হ্যাঁ, শেষ করে ফেলো, কালকে আবার নতুন চ্যাপ্টার শুরু করব।
যেহেতু। ওকে, তো সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম